শরীর পানিতে ডুবিয়ে তোলা হচ্ছে লাউ। পানির উপরে এই লাউ চাষ করে ভাগ্য বদলেছেন ইমরান হোসেন রাসেল। প্রতিদিন বিক্রি করছেন হাজার হাজার টাকার লাউ। মাছ চাষ করে প্রথম বছরেই ৫ লাখ টাকার ব্যবসা করেন রাসেল। এবছর আরো বড় পরিসরে ২৪ একর জমি বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। তবে শুধু মাছেই থেমে থাকেননি, পুকুরের উপর বানিয়ে ফেলেন মাচা। সেই মাচায় চাষ করছেন লাউ, কুমড়া ও শসা। এবছর তার মাছের ঘের ও সবজি থেকে ৩০ লাখ টাকার লাভ আশা করছেন রাসেল। আমি এখন রীতিমতো ভালো ফল পাচ্ছি। প্রতিদিন ১,০০০, ৫,০০০, ৩,০০০ টাকা প্রতিদিন কন্টিনিউ হচ্ছে। এরকম আরো ২ মাস এরকম হবে। পুকুর ভর্তি মাছ, আর তার ঠিক ওপরে বাঁশ ও সুতায় গড়া মাচায় ঝুলে আছে শত শত সবুজ লাউ। এমন দৃশ্যই চোখে পড়বে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে। আর এই সাফল্যের পেছনে আছেন তরুণ উদ্যোক্তা ইমরান রাসেল। এখানে বিভিন্ন ধরনের মাছের আর কি খামার আছে, চিংড়ি মাছ, সাদা মাছ, পাশাপাশি হচ্ছে এই যে লাউ আপনারা দেখতে পাচ্ছেন। গেল বৈশাখের শেষে আমি লাউগুলো রোপণ করেছি। উচ্চশিক্ষায় শিক্ষিত রাসেল পড়াশোনা শেষে খুঁজেছেন চাকরি, তবে আশাহত হয়েছেন বহুবার। অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ২০১১-তে। আমার মাস্টার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছি, ব্যাংক, তারপর বিভিন্ন কোম্পানি, তারপর সরকারি বিভিন্ন দপ্তরে আমি দিয়েছি এবং একটা পরে দেখলাম আমার চাকরি হচ্ছে না। এরপর জীবিকা নির্বাহ করতে ব্যবসা করার চিন্তাও করেন রাসেল, তবে সেখানেও সাফল্য ধরা দেয়নি তার হাতে। বিভিন্ন ব্যবসায় আসলে অনেক টাকার দরকার, তো ওই ম্যানেজও করতে পারিনি বা ওইভাবে বড় ব্যবসা শুরু করতে পারিনি। আবার করেছি, ওখান থেকে আর কি লস খেয়েছি, আর হতাশ হয়েছি। সবশেষে বাপদাদার জমিতে মাছের ঘের করে তার উপর সবজি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তরুণ উদ্যোক্তা রাসেল। চিন্তা করলাম আমার বাবার তো বা আমাদের দাদাদের তো অনেক জমি জমা আছে, গ্রামে কিছু একটা করি। তো প্রতিমধ্য ২০২৪-এর শেষের দিকে ভাই আমি কৃষি এবং মাছ উৎপাদন করেছি এখানে। এই মাছের ঘের ও লাউ চাষ করে যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, তেমনি সৃষ্টি করেছেন আরো বহু মানুষের কর্মসংস্থান। এখানে আমাদের প্রায় ভাই আরো ১৫ থেকে ২০ জন লোক আমাদের এখানে কাজ করতেছে আমার সাথে। একই সাথে আমি অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হচ্ছি, আমার যারা কাজ করছে তারা স্বাবলম্বী হচ্ছে এবং দেশের উন্নয়ন হচ্ছে। আমরা এই খামারে এখন কাজকর্ম করে আমরা এই দিয়া চলাফেরা করি এবং বরগুনা, আমতলী, তালতলী সব জায়গায় এই দিয়ে আর কি মাল ছড়ানো হয়েছে। এই উদ্যোগ শুধু একটি সফল গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত। ইমরানের এই সফল উদ্যোগ এখন আশার আলো দেখাচ্ছে এলাকার অন্যান্য কৃষকদের। অনেক সময় আগে লবণাক্ত ছিল, ধান অল্প কিছু, এখন কৃষি আসলে কৃষি করছে, এখন খুব ভালো চলতে আছে ফলন। আমরা এতে কাজ করতে আছি, সবাই সহযোগিতা করি, খুব ভালোই চলতে আছে। ইমরান সে কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। আমি বলবো যে আমাদের এখন বাংলাদেশের যে উদ্যোক্তাদের যে দরকার, তার একজন আইডল হতে পারে যে ইমরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শিক্ষিত তরুণরা কৃষিকাজে এগিয়ে আসলে পাল্টে যাবে কৃষি অর্থনীতির চিত্র। তাই নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষি বিভাগের পক্ষ থেকে তথ্য পরামর্শ দিতে সার্বক্ষণিক প্রস্তুত কৃষি বিভাগ। আমার কাছে কৃষির ক্ষেত্রে আধুনিক যারা ইয়ং কৃষক আছেন, শিক্ষিত আছেন, তারা আসলে কৃষিটা আরো ডেভেলপ হবে এবং এই তালতলী কৃষি আরো সমৃদ্ধ হবে। তাদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।